سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم امين. اللهم امين. اللهم امين. اللهم امين يا رب العالمين. زرمته والنظر يا رسول জমির উপরে আমাদের যদি বড় কোনো গুনাহগার নাই আল্লাহ তুমি বারবার আমাদেরকে ক্ষমা করেছো, বারবার তওবা করেছি, আবার বারবার গুনাহ করেছি মাওলা। আমরা নাফরমানি করেছি মাওলা। আল্লাহ তাআলা আমাদের রিজিক বন্ধ করে দাও নাই মাওলা, বাতাস বন্ধ করে দাও নাই মাওলা, মানুষের সামনে আমাদেরকে লাঞ্ছিত করে নাই মাওলা। মাওলা আমরা তোমার দরবারে দয়া ভিক্ষা চাই, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। করেছি না জেনে গুনাহ করেছি, লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি। আল্লাহ কেউ দেখে নাই, তুমি দেখেছো মাওলা। আমাদের গুনার উপরে পর্দা দিয়েছো মাওলা। আমরা গুনার উপরে গুনাহ করতে থেকে তুমি পর্দার উপরে পর্দা দিয়েছো মাওলা। আল্লাহ চাই না কখন মালকুল মউত হাজির হয়ে যায় মাওলা। চাই না আর কোনদিন মসজিদ আসতে পারো কিনা মাওলা। চাই না কার জীবনের শেষ জুমা হয়ে যায় কিনা মাওলা। শেষ তওবা মনে করে তওবা করছি, আমাদের তওবাটা তুমি কবুল করো আল্লাহ। গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দাও। আমাদের হাতে গুনাহ, পায়ে গুনাহ, চোখে গুনাহ, অন্তরে গুনাহ, গুনাহ সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি মাওলাই করিম। আল্লাহ তোমার হাবিব কামলি ওয়ালা রাহমাতুল আলামিন এত কষ্ট করে আমাদের জন্য যে দিন রেখে গেছেন আল্লাহ, আমরা দিন বুঝতে পারি নাই, দিন অনুযায়ী চলতে পারি নাই, তোমার হাতের হুকুম আমরা লঙ্ঘন করেছি মাওলা। ইয়া রাব্বাল আলামিন তোমার হাবিবের ওসিলা রাহমাতুল আলামিনের ওসিলা তুমি আমাদের সবাইকে maaf করে দাও। আগামী জিন্দেগিতে আমাদের উঠা, আমাদের বসা, আমাদের কথা, আমাদের কাজ, আমাদের চরিত্রে প্রত্যেকটা ক্ষেত্রে রাহমাতুল আলামিন নবী দুজা কামলি ওয়ালাকে অনুসরণ করার তৌফিক দান করো। আমাদের জীবনকে নবীর সুন্নতের মতো করার তৌফিক দান করো। আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করে দাও। বলে আলামিন আবুদগো আল্লাহ অনেকে আছে এখনো কোরআন তেলাওয়াত করতে পারে না মাওলা। আল্লাহ তুমি কোরআন নাযিল করছো বান্দাদের জন্য মাওলা। আল্লাহ যারা এখনো কোরআন পড়তে পারে না আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করো। আল্লাহ যারা এখনো তিনি শিক্ষা অর্জন করতে পারে না আমাদেরকে তিনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করো। আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের যাতে বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়াপড়শি কবর বসিয়েছেন প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ যার মাধ্যমে আমরা ঢাকা রাজধানী জান্নাত সুন্নাতের মাদ্রাসা পেয়েছি আল্লাহ আল্লাহ মুহাম্মদ নবী জলিল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ কত কষ্ট করে মসজিদ আমাদের জন্য রেখে গেছেন। রব্বুল আলামিন আল্লাহ হুজুরের মাজারে পাককে জান্নাতুল ফেরদাউসের মেহমানখানা বানায় দাও। আল্লাহ হুজুরের নকশে কদমে আমাদেরকে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ হুজুরের স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক তুমি দান করো। আল্লাহ মসজিদের সাবেক ইমাম সাহেব হুজুর আল্লাহ হুজুর মাওলানা আবু খায়র রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে এই মসজিদ প্রতিষ্ঠালগ্ন থেকে এই মসজিদের খেদমত করে আল্লাহ যারা যারা কবরবাস হয়েছেন প্রত্যেকের কবরকে রওজাতুন মিন রিয়াদিল জান্নাহ বানায় দাও। আল্লাহ এত বিশিষ্ট আমাদের যে মিনারের কাজ চলতেছে এবং চারতলা পাঁচতলা আমাদের যে কাজ চলতেছে আল্লাহ এই কাজ দ্রুত আমরা সম্পাদন করতে পারি, আমাদের সবাইকে তৌফিক দান করো। আল্লাহ এটার জন্য যে টাকা পয়সা দরকার
মন্ডলী আছে, ভাইরা যাচ্ছে, এর বাইরে যদি কোনো আমল থেকে তুমি গায়েব থেকে মদত দান করে দাও। বেশি করে আমাদের সবাইকে দান সৎকার করা তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেক অনেক সমস্যার মধ্যে আছেন, সমস্যার কারণে দোয়া চেয়েছেন, আল্লাহ থেকে সকল সমস্যাকে সমাধান করে দাও। পারিবারিক কথা তুমি দূর করে দাও। আমাদের মধ্যে আত্মীয় মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করে দাও। ব্যবস্থা করে দাও। যারা ঋণগ্রস্ত আছে বিমুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিভিন্ন সমস্যা নিয়ে আল্লাহ আমাদের কাছে আসেন, অনেকে দোয়া চান, আল্লাহ প্রত্যেকের নাম তুমি জানো। যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের মনে সকল জায়েজ তামান্না তুমি পুরা করে দাও। আল্লাহ পবিত্র হজরত বাইতুল্লাহ জিয়ারত মদিনা আমাদের সবাইকে নসিব করে দাও। যখন মাদির সাহেব প্রকাশ করতে যায়, আল্লাহ আশিকের মন কাজে কখন আমরাও যাবো, কখন আমাদের নামের তালিকার মধ্যে আমাদের নাম আসবে। আল্লাহ কিন্তু সামর্থ্য নাই, টাকা নাই, পয়সা নাই। আল্লাহ যারা যাইতে পারে নাই, আল্লাহ তোমার করে মেহমান না মানে তাদেরকে কবরে নিও না। তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত না করে কবরে নিও না। কবরে যখন আমার নবী আসবে, আল্লাহ তখন আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে কিনা? নবীর সুন্নাত মতো চলতে পারি নাই, নবীর দিন অনুযায়ী চলতে পারি নাই, কবরে আমার নবী আমাদের উম্মত পরিচয় দেবে কিনা জানি না মাওলা। আল্লাহ আমাদেরকে কবরে, আসরে, নাসরে, মিজানের পৌঁছাতে প্রত্যেকটা জায়গায় তোমার হাবিব কামে ওয়ার শাফাত আমাদেরকে নসিব করে দাও। শাফাত পাওয়ার জন্য যা যা যোগ্যতার প্রয়োজন, দুনিয়াতে থাকতে যেন আমরা সেই যোগ্য হতে পারি। কবরে গিয়ে যদি আমার নবী আমাকে বলে আমি তাকে চিনি না, কবরে গিয়ে যদি আমার নবী আমাকে সুপারিশ না করে, আল্লাহ আমাদের কি উপায় হবে মাওলা? আমাদের কাছে পানি যদি আমাদেরকে নবী পান না করে আমাদের কি অবস্থা হবে মাওলা? আসলে আমার নবী যদি আমাদেরকে শাফাত না করে আমাদের কি অবস্থা হবে মাওলা? আল্লাহ নবীর শাফাত পাওয়ার জন্য যেভাবে নবীর আশিক হওয়া দরকার, যেভাবে নবীর সুন্নতে ইত্তেবা করা দরকার, আমাদেরকে সেইভাবে ইত্তেবা করার তৌফিক দান করুন। আল্লাহ কবরে আমার নবীর দিদার হবে মাওলা। আল্লাহ দুনিয়াতে থাকতে আমার নবীকে দেখার ব্যবস্থা করে দাও। मैं कब्रे अंधेरी में আল্লাহ আমাদের সবাইকে তোমার নবীর দিওয়ানা বানায় দাও। যারা এখন আমার নবীর শান বুঝতে পারে না মাওলা, তাদেরকে আমার নবীর শান বোঝার তৌফিক দান করো। আমার নবী কবরে আসেন যে আমাদের পাশে না থাকে, আমাদের দিকে উপায় নাই। আল্লাহ এটা যেন সকল বিশ্বের সকল মুসলমান বুঝতে পারে আমার নবীর ইজ্জত তাকদীম কিভাবে করা দরকার, সবাই যেন বুঝতে পারে, সবাইকে সেই হেদায়েত তুমি দান করো। সুন্নাত জামাত আকীদার উপরে আমাদের পবিত্রতা রাখতে তৌফিক দান করো। ঈমানের সাথে কবর দেওয়ার তৌফিক দান করো। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। موت বিদানে আমাদের সবার মুখে বলবে জারি করে দিন প্রথম কালেমা লা